হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পার্থমিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা সংক্ষিপ্ত 21 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি সংক্ষিপ্ত 22 থেকে। সংক্ষিপ্ত 22 আমাদের দেখাতে হবে সাইন কস ইনভার্স tan sec inverse x, tan sec inverse x এটা ইকুয়াল টু √2 মাইনাস এক্স স্কোয়ার। এটা দেখাতে হবে। তো এইখানে তোমরা দেখো, এটা tan আছে, এটা sec আছে, তাহলে এই sec ইনভার্সটাকে আমরা tan ইনভার্সে কনভার্ট করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। LHS এটা ইকুয়াল টু সাইন কস ইনভার্স tan sec ইনভার্স x, এটা ইকুয়াল টু সাইন এখানে যদি আমরা sec ইনভার্স x এটা ইকুয়াল টু আলফা ধরি, এখান থেকে sec আলফা ইকুয়াল টু x, sec মানে আমাদের প্রতিভুজ বাই ভূমি, তাহলে প্রতিভুজটা x, ভূমিটা 1, আর লম্বটা আমাদের হয়ে গেল x স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে tan আলফা করতে হবে, tan আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে √x স্কয়ার মাইনাস 1 বাই 1, মানে এটাই হবে। এখান থেকে আলফা ইকুয়াল টু tan ইনভার্স √x স্কয়ার মাইনাস 1, এটা পেলাম। তাহলে এখানে sec ইনভার্স x এর জায়গায় আমরা tan ইনভার্স √x স্কয়ার মাইনাস 1 এটা পুট করব। cos ইনভার্স tan sec ইনভার্স x মানে tan ইনভার্স √x স্কয়ার মাইনাস 1, এটা ইকুয়াল টু sin cos ইনভার্স, এবারে tan অফ tan ইনভার্স x, tan অফ tan ইনভার্স x মানে x হয়ে যাবে cos ইনভার্স, এটা হয়ে গেল cos ইনভার্স √x স্কয়ার মাইনাস 1। এবারে এখানে sin আছে, এখানে cos ইনভার্স আছে, তাহলে আমরা cos ইনভার্সটাকে এবারে sin ইনভার্সে কনভার্ট করব। তাহলে এখানে cos ইনভার্স x মানে আমাদের কি ফর্মুলা ছিল, cos ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, এটা ছিল। আমরা এটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা ইকুয়াল টু হবে sin অফ এটা sin ইনভার্স √1 মাইনাস x মানে √x স্কয়ার মাইনাস 1, x মানে √x স্কয়ার মাইনাস 1 এটা। তাহলে এটাকে স্কয়ার করলে কি এটা থাকবে না, এটা x স্কয়ার মাইনাস 1 এটা হলো। তাহলে এটা ইকুয়াল টু sin অফ sin ইনভার্স, এটা করলে √1 মাইনাস x স্কয়ার প্লাস 1, এটা হলো। এটা sin অফ sin ইনভার্স, এটা √2 মাইনাস x স্কয়ার, এটা হলো। এবারে sin অফ sin ইনভার্স x মানে x হয়ে যায়, এটা হয়ে গেল √2 মাইনাস x স্কয়ার। নেক্সট 23 দেখাতে হবে sin cot ইনভার্স cos tan ইনভার্স x, এটা ইকুয়াল টু দেখাতে হবে √x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2, √x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2, এটা দেখাতে হবে আমাদের। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। বাম পক্ষ ইকুয়াল টু sin
cot ইনভার্স cos tan ইনভার্স x। এখানে আমাদের cos আছে, এখানে tan ইনভার্স x আছে, তাহলে tan ইনভার্স x টাকে আমরা cos ইনভার্সে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে এখানে tan ইনভার্স x আলফা ধরে নিচ্ছি, tan ইনভার্স x আলফা। তাহলে এখান থেকে tan আলফা পেয়ে গেলাম x। এবার tan মানে আমাদের লম্ব বাই ভূমি, তাহলে লম্ব x ভূমি 1, এটা প্রতিভুজ হয়ে গেল √1 প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে cos আলফা কি হবে, এখান থেকে আমরা cos আলফা পেয়ে যাব, cos আলফা এটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ মানে 1/√1 প্লাস x স্কয়ার। তাহলে আলফা পেয়ে গেলাম, আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1/√1 প্লাস x স্কয়ার। তাহলে আলফাটা আমাদের tan ইনভার্স x ছিল, তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু আমরা লিখতে পারি cos ইনভার্স 1/√1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে tan ইনভার্স x এর জায়গায় cos ইনভার্স 1/√1 প্লাস x স্কয়ার লিখব। এটা sin cos ইনভার্স cos অফ এটা cos ইনভার্স 1/√1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার এটা হলো, এটা ইকুয়াল টু sin cot ইনভার্স, এখানে cos অফ cos ইনভার্স x মানে এটা x হয়ে যাবে, মানে এটা 1/√1 প্লাস x স্কয়ার এটা হবে। এবার এখানে আমাদের sin আছে, এখানে cot ইনভার্স আছে, তাহলে এই cot ইনভার্সটাকে আমরা sin ইনভার্সে কনভার্ট করব। তাহলে এখানে cot ইনভার্স এটা ইকুয়াল টু আমরা যেটা পুট করব, cot ইনভার্স 1/√1 প্লাস x স্কয়ার, এটা ইকুয়াল টু বিটা ধরলাম। এখান থেকে cot বিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 1/√1 প্লাস x স্কয়ার, এটা বিটা এটা আলফা। তাহলে এখানে cot মানে আমাদের ভূমি বাই লম্ব, এটা 1 লম্ব 1 প্লাস √1 প্লাস x স্কয়ার। তাহলে অতিভুজটা আমাদের কি হবে, অতিভুজ হয়ে যাবে আমাদের ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে 1 প্লাস এটাকে স্কয়ার করলে 1 প্লাস x স্কয়ার, রুট আছে এটাকে স্কয়ার করলে রুটটা থাকবে না, এটা ইকুয়াল টু √2 প্লাস x স্কয়ার। এখান থেকে sin আলফা কি পেয়ে গেলাম, sin আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ মানে √1 প্লাস x স্কয়ার বাই √2 প্লাস x স্কয়ার। তাহলে এখানে আলফা ইকুয়াল টু পেয়ে যাবো, আলফা ইকুয়াল টু sin ইনভার্স √1 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x স্কয়ার এটা। তাহলে এখানে cot ইনভার্স 1 এটা জায়গায় আমরা লিখতে পারি, এটা ইকুয়াল টু sin অফ cot ইনভার্স 1/√1 প্লাস x স্কয়ার, এটা জায়গায় আমরা sin ইনভার্স এটা লিখতে পারবো, sin ইনভার্স √1 প্লাস x স্কয়ার বাই এটা 2 প্লাস x স্কয়ার। এটা কি হয়ে গেল sin অফ sin ইনভার্স x, এই জায়গায় এটা কি হয়ে যাবে x হয়ে যাবে, এটা 1 প্লাস x স্কয়ার বাই এটা 2 প্লাস x স্কয়ার, এটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2। এটাই আমাদের দেখাতে বলেছিল স্যার, বিটা sin বিটা, হ্যাঁ এটা সরি বিটা হবে, এটা আলফা না, এটা বিটা হবে। নেক্সট 24 sin cosec ইনভার্স cot tan ইনভার্স x, এটা ইকুয়াল টু আমাদের x দেখাতে হবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin cosec ইনভার্স cot, এটা cot আছে এটা tan আছে, তাহলে tan ইনভার্সটাকে আমরা cot ইনভার্সে কনভার্ট করব। tan ইনভার্স x ইকুয়াল টু কি হয়, cot ইনভার্স 1/x হয়ে যায়, এটা tan ইনভার্স x মানে cot ইনভার্স 1/x এটা হলো, এটা sin cosec ইনভার্স এটা cot ইনভার্স x মানে x মানে এটা 1/x, তাহলে এটা ইকুয়াল টু sin, এবারে cosec ইনভার্স 1/x এটা মানে কি sin ইনভার্স x, এটা লেগে যাবে, এটা
সাইন ইনভার্স এক্স, এটা লিখলাম। তাহলে এটা সাইন অফ সাইন ইনভার্স এক্স মানে এটা এক্স হয়ে গেল। Next 25, tan 1/2 tan 1/2 sin inverse 2x by sin inverse 2x by 1 plus x square plus 1/2 cos inverse 1/2 cos inverse 1 minus y square by 1 plus y square এটা আমাদের মান বের করতে হবে। এখানে কন্ডিশনটা দেওয়া আছে x into y not equal to 1, তাহলে এটা equal to tan এটা 1/2 into sin inverse 2x by 1 plus x square, এটা মানে আমাদের কত 2 tan inverse x, এটা equal to 2 tan inverse x, তাহলে প্লাস এটা 1/2 into cos inverse 1 minus y square by 1 plus y square, এটা মানে 2 tan inverse y হবে, 2 tan inverse y, এটা equal to tan 2 to cancel tan inverse x plus এখানে 2 to cancel tan inverse y, এটা হয়ে গেল tan inverse x plus tan inverse y। ফর্মুলা আমাদের tan inverse x plus y by এটা 1 minus xy, এটা tan inverse tan of tan inverse x মানে এটা x, এটা x plus y by এটা 1 minus xy। Next 26 cos 2 cos inverse x plus sin inverse x, এটার মান বের করতে হবে। এখানে দেওয়া আছে যখন x equal to 1/5, তখন x equal to 1/5 আর কন্ডিশন দেওয়া আছে 0 lesser equal to cos inverse x less than pi, এটা lesser equal to pi, আর minus pi/2 lesser equal to sin inverse x lesser equal to pi/2, এই কন্ডিশন দেওয়া আছে। তো এটা ইকুয়াল টু আমরা কি করতে, এটা ইকুয়াল টু cos 2 cos inverse x, এটাকে আমরা লিখছি এইভাবে cos inverse x plus cos inverse x plus এটা sin inverse x, এই আকারে লিখলাম। 2 cos inverse x টাকে cos inverse x plus cos inverse x এটা করলাম, এটা ইকুয়াল টু হয়ে গেল cos এই cos inverse x plus sin inverse x, এটা ইকুয়াল টু pi/2 হয়ে যাবে, এটা cos inverse x plus pi/2, এটা cos pi/2 plus cos inverse x, এটা cos pi/2 plus theta, এই আকারে আছে cos pi/2 plus theta মানে কি এটা মাইনাস sin theta, এটা মাইনাস sin cos inverse x, এটা মাইনাস sin, এটা cos inverse আছে, এটাকে আমরা sin inverse এ কনভার্ট করব। cos inverse x ইকুয়াল টু আমাদের ফর্মুলা sin inverse √1 minus x স্কয়ার, তাহলে টোটালটা আমাদের কি হয়ে গেল, এটা sin of sin inverse x মানে x হয়ে যাবে, এটা মাইনাস √1 minus x স্কয়ার, আর x এর মানটা আমাদের দেওয়া আছে x ইকুয়াল টু 1/5 এটা দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল মাইনাস √1 minus 1/5 এটার হোল স্কয়ার, এটা ইকুয়াল টু মাইনাস এটা স্কয়ার করে বিয়োগ করলে 24/25, এটা মাইনাস 24 মানে এটা 2√6 বাই এটা 5,
নেক্সট 27 2 tan inverse 1 plus x by 1 minus x plus sin inverse 1 minus x square by 1 plus x square। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা মানটা বের করতে হবে। এটা ইকুয়াল টু 2 tan ইনভার্স, এটা লেখা যাবে 2 tan ইনভার্স 1 প্লাস x বাই এটাকে 1 মাইনাস 1 ইনটু x, এই একটা লিখলাম, প্লাস এখানে sin ইনভার্স x মানে কত পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x, x মানে পুরোটা 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এটা হলো, এটা ইকুয়াল টু 2 ইনটু, এটা দেখো এটা আমাদের হবে tan ইনভার্স x মাইনাস প্লাস মাইনাস না tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1, এটা ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1, এটা লেখা যাবে প্লাস পাই বাই 2 মাইনাস এটা মানে 2 tan ইনভার্স x, এটা ইকুয়াল টু, এটা হয়ে গেল 2 tan ইনভার্স x প্লাস 2 tan ইনভার্স 1 প্লাস এটা পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স x, এই 2 tan ইনভার্স x, এখানে 2 tan ইনভার্স x ক্যান্সেল, এটা 2 ইনটু tan ইনভার্স 1 মানে tan পাই বাই 4 প্লাস এটা পাই বাই 2, এটা ইকুয়াল টু 2 ইনটু tan ইনভার্স tan থিটা থিটা 2 ইনটু পাই বাই 4 প্লাস পাই বাই 2, তাহলে এটা ইকুয়াল টু পাই বাই 2 প্লাস পাই বাই 2 ইকুয়াল টু এটা পাই। Next 28 tan sin inverse x plus sin inverse y plus tan cos inverse x plus cos inverse y, cos inverse x plus cos inverse y, तो এটা ইকুয়াল টু লিখতে পারি tan sin inverse x plus sin inverse y প্লাস এটা tan এখানে cos inverse x মানে পাই বাই 2 মাইনাস sin inverse x, এটা করলাম, প্লাস এখানে cos inverse y মানে পাই বাই 2 মাইনাস sin inverse y, এটা করলাম। আমরা cos গুলোকে sin এ কনভার্ট করলাম, cos ইনভার্স গুলোকে sin ইনভার্সে কনভার্ট করলাম, এটা tan sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস এটা tan পাই বাই 2 অ্যাড করলে পাই হয়ে যাবে, এটা পাই মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, তো মাইনাসটা কমন নিলাম, তো এটা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এটা হবে, এটা tan sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, আর এটা tan পাই মাইনাস থিটা আকারে আছে, তো এটা আমাদের দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে tan মাইনাস, এটা মাইনাস হলো, আর পাই মানে 2 ইনটু পাই বাই 2 মানে পাই বাই 2 এর যুগ্ম গুণিত, মানে tan tan থাকলো tan, আর থিটা মানে পুরোটা, মানে tan sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, তাহলে এটা একটা ক্যান্সেল ইকুয়াল টু 0। নেক্সট 29, ভালো অঙ্ক ভালো করে করবে, 29টা 29 এখানে দেওয়া আছে যদি x y ইকুয়াল টু 1 প্লাস a স্কয়ার এটা হয়, তাহলে দেখাতে হবে tan ইনভার্স 1 বাই a প্লাস x প্লাস tan ইনভার্স
1 by a plus y, 1 by a plus y, এটা equal to tan inverse 1 by a, tan inverse 1 by a, এখানে কন্ডিশন দেওয়া আছে x plus y plus 2a, x plus y plus 2a not equal to 0. তাহলে আমরা বাম পক্ষ থেকে শুরু করছি। বাম পক্ষ ইকুয়াল টু tan inverse 1 by a plus x plus tan inverse 1 by a plus y, এটা ইকুয়াল টু tan inverse x plus tan inverse y, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এটা tan inverse 1 by a plus x plus এটা 1 by a plus y, x plus y, by এটা 1 minus 1 by a plus x into 1 by a plus y, এটা ইকুয়াল টু tan inverse, উপরটা লসাগু করে অ্যাড করলে কি হবে? লসাগু হবে আমাদের a plus x into a plus y, উপরটা হয়ে যাবে a plus y plus a plus x, নিচেরটা লসাগু একই হবে a plus x into a plus y, লসাগু হলো, তাহলে এটা হবে এই উপরটা a plus x into a plus y minus 1, এটা ইকুয়াল টু tan ইনভার্স, এখানে a plus x a plus y, এখানে a plus x a plus y ক্যান্সেল, উপরে পড়ে থাকবে x plus y plus 2a, আর নিচে আমাদের a plus x a plus y minus 1, a plus x into a plus y minus 1, এটা ইকুয়াল টু tan ইনভার্স x plus y plus 2a বাই নিচেটা আমাদের গুণ করবো, এটা গুণ করলে এটা হবে a স্কোয়ার প্লাস ax প্লাস ay প্লাস xy মাইনাস 1, এটা ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y প্লাস 2a বাই এই a স্কোয়ার প্লাস, এটা a স্কোয়ার প্লাস ax প্লাস ay প্লাস, এখানে দেখো xy মান কত দেওয়া আছে 1 প্লাস a স্কোয়ার, তো এখানে xy এর জায়গায় আমরা 1 প্লাস a স্কোয়ার এটা বসিয়ে দিলাম মাইনাস 1, এটা tan ইনভার্স x প্লাস y প্লাস 2a বাই, এটা যেহেতু xy ইকুয়াল টু 1 প্লাস a স্কোয়ার, এটা নিচেটা আমাদের হয়ে যাবে ax প্লাস ay প্লাস 2a স্কোয়ার, এখানে 1 1 ক্যান্সেল, a স্কোয়ার স্কোয়ার 2a স্কোয়ার আর ax ay ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y প্লাস 2a বাই, এটা নিচে থেকে a কমন নিলে x প্লাস y প্লাস 2a, উপর নিচে x প্লাস y প্লাস 2a ক্যান্সেল হবে, যেহেতু x প্লাস y প্লাস 2a নট ইকুয়াল টু 0, তাহলে ক্যান্সেল করে যাবে, এটা tan ইনভার্স 1 বাই a, এটা হয়ে গেল। এটা ভালো করে পড়বে কিন্তু। নেক্সট 31 কি 31 আছে তো, 31 tan inverse x plus tan inverse y plus tan inverse y plus tan inverse tan inverse z equal to pi by 2, এটা হলে xy plus yz plus zx, এটা ইকুয়াল টু 1 দেখাতে হবে, xy plus yz plus zx ইকুয়াল টু 1, এটা আমরা দেখাবো। তাহলে এখানে tan inverse x plus tan inverse y, এটা ইকুয়াল টু লিখতে পারি pi by 2 মাইনাস tan inverse z। এই টাইপের অঙ্ক ক্ষেত্রে আমরা সবসময় কি করব,
tan ইনভার্স জেড বা tan দিয়ে থাকলে tan ইনভার্স জেড, cos দিয়ে থাকলে cos ইনভার্স জেড, sin দিয়ে থাকলে sin ইনভার্স জেড, এগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। আর এখানে বাঁ দিকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। বাঁ দিকে ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে কি হবে দেখো, এটা হয়ে যাবে tan ইনভার্স x প্লাস y বা এটা 1 মাইনাস xy, এটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস tan ইনভার্স z, এটা হলো। তাহলে এখানে x প্লাস y বা এটা 1 মাইনাস xy, এটা হয়ে যাবে tan পাই বাই 2 মাইনাস tan ইনভার্স z, এটা। এখান থেকে পাচ্ছি আমরা x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা ইকুয়াল টু tan পাই বাই 2 মাইনাস থিটা মানে cos থিটা, মানে এটা cot tan ইনভার্স z হয়ে গেল। और এটা cot আছে, এটা tan ইনভার্স z আছে, তাহলে tan ইনভার্স z মানে cot ইনভার্স 1 বাই z, এটা লিখব আমরা। এটা x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা ইকুয়াল টু tan of এটা সরি cot of এটা cot ইনভার্স 1 বাই z, এটা লিখে যাবে। এটা x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা ইকুয়াল টু cot of cot ইনভার্স z মানে z মানে 1 বাই z, cot of cot ইনভার্স 1 বাই z মানে 1 বাই z হবে। তাহলে কোণাকুণি গুণ করলে আমরা পাচ্ছি xz প্লাস yz, এটা ইকুয়াল টু 1 মাইনাস xy, তাহলে xy টাকে বাঁ দিকে গেলে এটা xy প্লাস yz প্লাস zx, এটা ইকুয়াল টু 1, এটাই আমাদের দেখাতে বলেছিল, ঠিক আছে। দুই একটা একইভাবে চেষ্টা করবে, ওই tan ইনভার্স জেডটাকে ডান দিকে নিয়ে যাবে, তাহলে এটা পাই মাইনাস tan ইনভার্স জেড হয়ে যাবে। একইভাবে চেষ্টা করবে, না করলে বলবে 31 1 31 1 cos inverse x plus cos inverse y, cos inverse x plus cos inverse y plus cos inverse z, এটা ইকুয়াল টু পাই হলে দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xyz, এটা ইকুয়াল টু 1। তাহলে এখানেও আমরা একইভাবে করব আগেরটার মতন, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এটা ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স z, এটা লিখলাম। বাঁ দিকটা আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করব। বাঁ দিকটা আমাদের কি হয়, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y মানে cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, এটা হলো। ডান দিকটা পাই মাইনাস cos ইনভার্স z, এখান থেকে আমরা পাচ্ছি xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, এটা ইকুয়াল টু cos অফ পাই মাইনাস cos ইনভার্স z, এটা হবে। তাহলে xy মাইনাস 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, এটা ইকুয়াল টু cos পাই মাইনাস থিটা, cos পাই মাইনাস থিটা মানে কি আমাদের মাইনাস cos থিটা হয়ে যাবে, এটা মাইনাস cos ইনভার্স z। তাহলে এখান থেকে xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, এটা ইকুয়াল টু মাইনাস এটা z হয়ে গেল, cos অফ cos ইনভার্স z মানে z। এবারে আমরা এই মাইনাস জেডটাকে বাঁ দিকে আনবো, আর রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি xy প্লাস z, এটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। তাহলে দুদিকটা আমরা স্কয়ার করে দেবো, দিকটা স্কয়ার করলে আমরা কি পাচ্ছি দেখো, xy প্লাস z এটা স্কয়ার, আর ডান দিকটা স্কয়ার করলে কি রুটটা থাকবে না, লিখে দেবে উভয় পক্ষকে বর্গ করে পাই।
তাহলে এখানে এটা আমাদের কি হবে x স্কয়ার y স্কয়ার প্লাস 2xyz প্লাস z স্কয়ার, আর ডান দিকটা গুণ করলে এটা 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার। যদি বোথ সাইড আমাদের কি হলো x স্কয়ার y স্কয়ার ক্যান্সেল। এবার আমরা কি করব, এখানে x স্কয়ার এখানে y স্কয়ারটাকে আমরা বাঁ দিকে আনবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xyz এটা ইকুয়াল টু 1। এটা আমাদের দেখাতে বলেছিল। নেক্সট 31 এর 2 এরটা নিজেরা চেষ্টা করে একলা হবে, না বললে বলবে। নেক্সট 32 cos alpha plus beta এটা ইকুয়াল টু দেওয়া আছে 5/13 cos alpha minus beta এটা ইকুয়াল টু দেওয়া আছে 4/5। তাহলে আমাদের tan 2 বিটা এটার মান বের করতে হবে। tan 2 বিটা এটা ইকুয়াল টু আমাদের কি হবে বের করতে হবে। আমরা এখান থেকে স্টার্ট করব। tan আলফা প্লাস বিটা এটা একটা আমরা লিখতে পারি tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু sin আলফা প্লাস বিটা বাই cos আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু sin আলফা প্লাস বিটা এটা থেকে আমরা লিখতে পারি উপর 1 মাইনাস cos স্কয়ার আলফা প্লাস বিটা। এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে বাই নিচেরটা cos আলফা প্লাস বিটা তো এটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এই cos আলফা প্লাস বিটা এটা জায়গা আমরা লিখতে পারি 5/13 তাহলে এটা 5/13 এটা হোল স্কয়ার বাই এটা 5/13 এটা 1 মাইনাস 5/13 এর হোল স্কয়ার এটা করলে 30 টা হোল স্কয়ার মানে 169 আর এটা 5 স্কয়ার মানে 25 এটা উপরটা হবে রুট ওভার 144/169 নিচেটা 5/13 উপরটা আমাদের হয়ে গেল 144 মানে 12 স্কয়ার রুট করে 12/13 নিচেটা 5/13 তাহলে 13 ক্যান্সেল এটা 12/5 এটা হলো আমাদের tan আলফা প্লাস বিটা 12/5 তো tan আলফা মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু এখান থেকে বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু tan ইনভার্স 12/5 এটা এক নম্বর রিলেশন দিয়ে রাখো। নেক্সট আমাদের tan আলফা মাইনাস বিটা এটা আমরা বের করব। tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু sin আলফা মাইনাস বিটা বাই cos আলফা মাইনাস বিটা তো এটা ইকুয়াল টু cos আলফা মাইনাস বিটা মানে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই cos আলফা মাইনাস বিটা cos আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে 4/5 এটা রুট ওভার 1 মাইনাস 4/5 এটা হোল স্কয়ার বাই 4/5 1 মাইনাস 4/5 এর হোল স্কয়ার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 3/5 ঠিক আছে। উপরটা গেল 3/5
আর নিচেটা 4/5, 5 ক্যান্সেল, এটা 3/4। তাহলে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4। আলফা মাইনাস বিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4। এটা 2 নম্বর রিলেশন দিলাম। এবার আমরা 2 মাইনাস 1 করব, না 1 মাইনাস 2 করব। 1 মাইনাস 2 করে পাই 1 মাইনাস 2 করলে এটা হবে আলফা প্লাস বিটা, বাঁ দিকটা আলফা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা, ডান দিকটা হবে tan ইনভার্স 12/5। এটা মাইনাস tan ইনভার্স 3/4 এটা হবে। তাহলে এখানে বাঁ দিকটা আমাদের হয়ে গেল আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস আলফা প্লাস বিটা, ডান দিকটা আমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এটা অ্যাপ্লাই করব। এটা tan ইনভার্স x মাইনাস y বাই এটা 1 মাইনাস 1 প্লাস xy। এটা হয়ে গেল বাঁ দিকটা আমাদের 2 বিটা হয়ে যাবে। 2 বিটা ইকুয়াল টু tan ইনভার্স, উপরটা ক্যালকুলেশন করলে 20 লসা করলো, এটা হবে 48 মাইনাস 15। নিচেরটা 20 লসা করলে এটা হবে 20 প্লাস 36, 20 ক্যান্সেল। তাহলে এখানে 2 বিটা ইকুয়াল টু পেয়ে গেলাম tan ইনভার্স, উপরটায় গেল 33, নিচেটা হবে 56। তাহলে এখানে 2 বিটা ইকুয়াল টু tan ইনভার্স, এটা তাহলে tan 2 বিটা ইকুয়াল টু কত হবে? এখান থেকে বলতে পারি tan 2 বিটা ইকুয়াল টু tan 2 বিটা ইকুয়াল টু 33/56। Next 33, tan inverse y equal to 4 tan inverse x, tan inverse y equal to 4 into tan inverse x। এটা হলে x আর y এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক নির্ণয় করো। তাহলে এখানে বাঁ দিকটা tan inverse y যা আছে তাই রাখলাম, ডান দিকটা আমরা 4টাকে জায়গায় 2 into এটা 2 tan inverse x এটা করলাম। এখানে আমরা 2 tan inverse x এর tan inverse দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা 2 into 2 tan inverse x এর tan inverse দিয়ে ফর্মুলা tan inverse 2x by 1 minus x square। এটা এখান থেকে আমরা বলতে পারি tan inverse y এটা ইকুয়াল টু, এখানে আবার আমরা 2 tan inverse x এর ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটা 2 tan inverse x এই আকারে, এখানে আমরা যদি 2 tan inverse x এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এটা হবে tan inverse 2 into x মানে পুরোটা 2 into 2x by 1 minus x square by এটা 1 minus x square করলে 1 minus 2x by 1 minus x square এটা হোল স্কয়ার হয়ে যাবে। এখান থেকে tan inverse y এটা ইকুয়াল লিখতে পারি tan inverse উপরটা 4x by 1 minus x square এটা হলো, আর নিচেটা ক্যালকুলেশন করলে এটা 1 minus x square তার হোল স্কয়ার এটা লসাগু হলো। এখানে হবে 1 minus x square তার হোল স্কয়ার প্লাস এটা 4x square। এখান থেকে পাচ্ছি tan inverse y equal to tan inverse, এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 4x by 1 minus x square ইনটু এখানে 1 minus x square তার হোল স্কয়ারটা উপরে গুণ হবে 1 minus x square তার হোল স্কয়ার বাই নিচেটা আমরা দেখো 1 minus x square তার হোল স্কয়ার প্লাস 4x square। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো এটা 1 প্লাস x square এটার হোল স্কয়ার পেয়ে যাবো।
প্লাস মাইনাস এটা মাইনাস এটা হবে তো নিচেটা দেখেন এটা সরি এটা মাইনাস, তাহলে এটা পুরো হচ্ছে এটা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা 1 মাইনাস 2x স্কয়ার প্লাস x4 আর মাইনাস 4x স্কয়ার এটা হবে। তাহলে এখানে tan ইনভার্স y এটা ইকুয়াল টু tan ইনভার্স, এখানে 1 মাইনাস x স্কয়ার, এখানে একটা 1 মাইনাস x স্কয়ার ক্যান্সেল করব, উপরটা হলো 4x ইনটু 1 মাইনাস x স্কয়ার আর নিচেটা x4 মাইনাস 6x স্কয়ার প্লাস 1। এটা এখান থেকে আমরা বলতে পারি y ইকুয়াল টু tan ইনভার্স 4x ইনটু 1 মাইনাস x স্কয়ার বাই x4 মাইনাস 6x স্কয়ার প্লাস 1। এটা tan ইনভার্স tan x এই আকারে আছে, মানে এটা কি হয়ে যাবে, এটা আমাদের কি হয়ে যাবে y ইকুয়াল টু 4x এটা ইনটু 1 মাইনাস x স্কয়ার বাই এটা x4 মাইনাস 6x স্কয়ার প্লাস 1। এটাই আমাদের x আর y এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক। নেক্সট 34 ভালো করে করবে। tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z tan ইনভার্স x tan ইনভার্স y আর tan ইনভার্স z এরা এরা সমান্তর প্রগতিতে আছে, ঠিক আছে, এরা সমান্তর প্রগতিতে আছে, এটা বলে দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের x y ও z এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক বের করতে হবে। এরা যেহেতু সমান্তর প্রগতিতে আছে তাহলে আমরা লিখতে পারি যেহেতু এরা সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে, আমরা লিখতে পারি বাজেটটা দ্বিগুণ ইকুয়াল টু প্রথমটা প্লাস লাস্টেরটা সমষ্টি। এখানে হবে 2 tan ইনভার্স y এটা ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স z। এটা এখান থেকে বাদিকটা আমরা 2 tan ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করব, বাদিকটা 2 tan ইনভার্স y এটা ফর্মুলা tan ইনভার্স 2y বাই 1 মাইনাস y স্কয়ার আর ডান দিকটা হবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা, মানে tan ইনভার্স x প্লাস z বাই এটা 1 মাইনাস xz। মানে এখান থেকে আমরা বলতে পারি 2y বাই 1 মাইনাস y স্কয়ার এটা ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস z বাই এটা 1 মাইনাস xz। এখানে আমরা পেয়ে গেলাম 2y বাই 1 মাইনাস y স্কয়ার এটা ইকুয়াল টু x প্লাস z বাই এটা 1 মাইনাস xz। দেখুন এখনই গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা হবে 2y ইনটু 1 মাইনাস xz এটা ইকুয়াল টু x প্লাস z ইনটু 1 মাইনাস y স্কয়ার। এটাই আমাদের x y z এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক। নেক্সট আমাদের আরেকটা পার্ট দেখাতে হবে, আরও যদি এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে থাকে তাহলে প্রমাণ করবো যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। এবারে এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে আছে, এখন যেহেতু এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিভুক্ত তাহলে আমরা কি লিখতে পারি 2y এটা ইকুয়াল টু x প্লাস z লিখতে পারি।
তাহলে এই রিলেশনটা থেকে আমরা 2y ইন্টু 1 মাইনাস এক্স এক্স জেড এটা ইকুয়াল টু এক্স প্লাস জেড এর জায়গায় আমরা লিখছি 2y ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার এটা লিখলাম। তাহলে এখানে ওয়াইটা নট ইকুয়াল টু 0, তাহলে ওয়াইটা আমাদের ক্যান্সেল করে যাবে, তাহলে 1 মাইনাস এক্স জেড ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা ভুল করে চলে যাচ্ছে বলছি। এখানে এটা আমাদের বইয়ের সাথে আনসার মিলে অবশ্য, এটা মেলানোর জন্য আমরা এইভাবে করবো এক্স ওয়াই জেড যেহেতু মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড এরা যেহেতু সমান্তর প্রকৃতিতে আছে, তাহলে 2 ট্যান ইনভার্স ওয়াই করলে এটা হয়। তাহলে এখান থেকে আমরা একটু নতুন করে করছি, এটা এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স এটা ইকুয়াল টু ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? মানে একটা ট্যান ইনভার্স ওয়াইকে বাঁ দিকে রাখলাম, একটাকে ডান দিকে নিয়ে গেলাম, আর ডান দিকে ট্যান ইনভার্স এক্সটাকে বাঁ দিকে রাখলাম। তাহলে বাঁ দিকটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, মানে এটা হবে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এটা 1 প্লাস এক্স ওয়াই। আর ডান দিকটা হবে ট্যান ইনভার্স জেড মাইনাস ওয়াই বাই এটা 1 প্লাস ওয়াই জেড বা জেড ওয়াই এটা। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম ওয়াই মাইনাস এক্স ওয়াই 1 প্লাস এক্স ওয়াই এটা ইকুয়াল টু ট্যান অফ ট্যান ইনভার্স জেড মাইনাস ওয়াই ওয়াই এটা 1 প্লাস ওয়াই জেড। তাহলে এখানে ওয়াই মাইনাস এক্স ওয়াই 1 প্লাস এক্স ওয়াই এটা ইকুয়াল লিখতে পারি এটা ট্যান অফ ট্যান ইনভার্স এক্স মানে এক্স, মানে এটা জেড মাইনাস ওয়াই ওয়াই 1 প্লাস ওয়াই জেড। কোনাকুনি গুণ করলে এটা কী হবে ওয়াই মাইনাস এক্স ইন্টু এটা 1 প্লাস ওয়াই জেড এটা ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই এটা ইন্টু 1 প্লাস এক্স ওয়াই। তাহলে এখানে দুদিকটা মাইনাস দিয়ে গুণ করলে আমরা কী পাবো, এখানে ওয়াই মাইনাস এক্স আছে যেটাকে মাইনাস দিয়ে গুণ করলে এটা এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই জেড এটা ইকুয়াল টু এটা জেড মাইনাস ওয়াই আছে এটাকে ওয়াই মাইনাস জেড করে দিলাম, ওয়াই মাইনাস জেড ইন্টু এটা 1 প্লাস এক্স ওয়াই। মানে দুদিকটা আমরা মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস দিয়ে গুণ করলে শুধু এটার সাথে গুণ হবে, যেহেতু গুণ আকারে আসবে। বাঁ দিকটা আমরা এটার সাথে মাইনাস গুণ করলাম, ডান দিকটা আমরা এটার সাথে মাইনাস গুণ করলাম। তাহলে এটাই আমাদের ফার্স্ট আনসার, ঠিক আছে? এবারে বলছে যদি আমাদের এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে থাকে, যদি এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো যে ওয়াই মাইনাস এক্স এটা হয়, এটা থেকে বিয়োগ করলে যা হবে এটা থেকে বিয়োগ করলো তাই হবে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি জেড মাইনাস ওয়াই এটা লিখতে পারি। তাহলে এখানে যদি দুদিকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু জেড মাইনাস এই ওয়াই মাইনাস জেড এটা হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। এবারে এটা 1 নম্বর রিলেশন দিলাম, তাহলে 1 থেকে আমরা কী পাচ্ছি দেখো, therefore 1 থেকে পাই এখানে x মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই জেড, বাঁদিকটা হয় x মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই জেড, আর ডান দিকটা দেখো ওয়াই মাইনাস জেড এটার জায়গায় আমরা x মাইনাস ওয়াই লিখতে পারি, তাহলে ডান দিকে ওয়াই মাইনাস জেডের জায়গায় আমরা x মাইনাস ওয়াই এটা লিখলাম x মাইনাস ওয়াই ইন্টু এটা 1 প্লাস এক্স ওয়াই, এটার বাঁদিকে আনবো x মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এটা 1 প্লাস এক্স ওয়াই এটা ইকুয়াল টু 0। এখানে x মাইনাস ওয়াই এখানে x মাইনাস ওয়াই কমন নেব, x মাইনাস ওয়াই এখানে পড়ে থাকবে 1 প্লাস ওয়াই জেড এখানে মাইনাস 1 এটা মাইনাস এক্স ওয়াই এটা হবে ইকুয়াল টু 0। এটা x মাইনাস ওয়াই এখানে 1 1 ক্যান্সেল, তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই এটা ইকুয়াল টু 0। এখানে আমরা পেয়ে গেলাম x মাইনাস ওয়াই
এটা ইন্টু এখানে ওয়াই কমন যাবে, এটা ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াইটা নট ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই দিয়ে আমরা ডিভাইড করতে পারি। ওয়াইটা নট ইকুয়াল টু জিরো এটা দেওয়া আছে, এটা এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, যেহেতু ওয়াই নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এটাই ইন্টু এটাই করে জিরো মানে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো হয়। এখান থেকে আমরা কী পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু ওয়াই, নতুবা আমাদের কি জেড মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। এখান থেকে পেয়ে গেলাম জেড ইকুয়াল টু এক্স, আমরা কী পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড।